আজকের ক্লাসে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার DS3 ব্রিটিশ লিটারেচার 14th আর্লি 17th সেঞ্চুরি পর্যন্ত 14 থেকে 17th সেঞ্চুরি আর্লি 17th সেঞ্চুরি পর্যন্ত ব্রিটিশ লিটারেচারে তোমাদের যে সিলেবাস রয়েছে নিউ সিলেবাস সেই সিলেবাসের উপরে আজকে একটা সাজেশন আলোচনা করব যে সাজেশন থেকে তোমরা কামিং যে এক্সাম তোমাদের রয়েছে তাতে কিন্তু 100% কমন পাবে এবং শুধুমাত্র কোয়েশ্চেন দেব না, এই কোয়েশ্চেনগুলোর যে প্রপার আনসার সেটাও কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আমার বহু বছরের বিভিন্ন ইউনিভার্সিটিতে অফলাইন এবং অনলাইন স্টুডেন্টদের টিউশন পড়ানোর অভিজ্ঞতা রয়েছে, সুতরাং তার ভিত্তিতে বলছি যে আনসারগুলো তোমাদেরকে প্রোভাইড করব সেগুলো অত্যন্ত সহজ সরল সাবলীল ইংলিশ ভাষায় লেখা থাকবে। সেই আনসারগুলো যদি তোমরা পরীক্ষাতে লিখে আসতে পারো তাহলে কিন্তু খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। এবং আমার সাজেশন বিগত বছরগুলোতেও যদি তোমরা চ্যানেলের ভিডিওতে দেখো তাহলেও দেখতে পাবে আমার সাজেশন কিন্তু ফেল করে না, সাজেশন থেকে অবশ্যই তোমরা কমন পাবে। তাই যাদের এখনো মনে হচ্ছে তোমাদের সেমিস্টার 3 এর জন্য এখনো পর্যন্ত ঠিকভাবে রেডি হয়নি তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু তোমাদের সাজেশন খুব অল্প মূল্যের বিনিময়ে দিয়ে থাকি। তাহলে একটু সিলেবাসটা দেখে নি যে সেমিস্টার 3 তোমাদের সিলেবাস কি রয়েছে। সেমিস্টার 3 ব্রিটিশ লিটারেচার ফ্রম 14th to early 17th century। দেখে নাও ব্যাকগ্রাউন্ড স্টাডি, এখানে যেগুলো তোমাদের পড়তে হবে আমি ডিটেলসে বলছি না, তোমাদের যাদের সিলেবাস জানার প্রবলেম তারা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, আমি অফিসিয়াল স্ক্রিনশট মানে সিলেবাস থেকেই বলছি। তারপরে মডেল 1 এবং মডেল 2 আমরা যেটা নিয়ে খুব একটা আলোচনা করব না, কারণ তোমাদের যে এন্ড সেমিস্টার 50 মার্কসের এক্সাম হবে এখানে কিন্তু মডেল 1 এবং 2 তোমাদের কিন্তু থাকবে না। কেন থাকবে না দেখো প্রপারলি। অ্যাসেসমেন্ট প্যাটার্ন তোমাদের যা রয়েছে সেখানে 40 মার্কসের অ্যাসেসমেন্ট প্যাটার্ন এবং অ্যাটেন্ডেন্সে তোমাদের 10 মার্কস থাকে। এই 40 মার্কসের যে অ্যাসেসমেন্ট রয়েছে সেখানে কিন্তু মডেল 1 এবং মডেল 2 থেকে অলরেডি তোমাদের এই অ্যাসেসমেন্ট পেপারটা করতে হবে। যদি এটার জন্য কারোর প্রবলেম হয় আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো, আমি কিন্তু তাদের অ্যাসেসমেন্ট পেপারের জন্য হেল্প করে থাকি। এবং পরবর্তীতে রয়েছে এন্ড সেমিস্টার মডেল 3, মডেল 4 and 5। কোয়েশ্চেন স্ট্রাকচারটা একটু দেখে নাও। মডেল 3 থেকে 1 এসে টাইপ কোয়েশ্চেন, একটা তার মানে এসে টাইপ কোয়েশ্চেন এন্ড ফ্রম পোয়েট্রি। যে পোয়েট্রিগুলো মডেল 3 তে রয়েছে কোনগুলো রয়েছে দেখে নাও। শেক্সপিয়ারের সনেট নাম্বার 73, এই সনেট নাম্বার 30, 116 and সনেট নাম্বার 130। ডনের দ্য ক্যানোনাইজেশন, মার্ভেলেট টু স্কোয়াই মিস্ট্রেস। এই কয়েকটা পোয়েম থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন করতে হবে। একটা ব্রড কোয়েশ্চেন, 1 এসে টাইপ কোয়েশ্চেন ফ্রম পোয়েট্রি। এই সবকটা পোয়েট্রি থেকে আমি খুব সহজ করে দেবো, প্রত্যেকটা থেকে চেষ্টা করব একটা করে কোয়েশ্চেন দেওয়া। সেই একটাতে একটাই তোমাকে লিখে আসতে হবে আউট অফ 3 পোয়েট্রি, মানে 3টে রাইটারের বা 3টে পোয়েটের পোয়েট্রি থেকে একটা করে থাকবে। যে কোনো একজনকে বেছে নিয়ে তুমি যদি কোয়েশ্চেন করো এবং আমি যে কোয়েশ্চেনটা দেবো সেই কোয়েশ্চেনটা যদি তুমি ভালো করে রেডি করো, একটা মাত্র কোয়েশ্চেন তোমার এই সেকশন থেকে করতে হবে, করলে একটাই 15 মার্কসের কমন পাবে। তারপর 1 রেফারেন্স টু কনটেক্সট, এবং এইগুলো থেকে কিন্তু রেফারেন্স টু কনটেক্সট মানে লাইন তুলে কোয়েশ্চেন আসবে, তার থেকে আনসার লিখতে হবে, তাতে কিন্তু একটা 5 মার্কস থাকবে। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট লাইন তুলে সেগুলোকে ডিসকাস করে দেব, সেগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নিতে পারবে। তারপর মডেল 4 এবং 5 থেকে কি করতে হবে, 2 এসে টাইপ কোয়েশ্চেন। দুটো মডেল 4 এবং মডেল 5 থেকে 2 এসে টাইপ কোয়েশ্চেন, দুটো এসে টাইপ কোয়েশ্চেন এন্ড উইথ ইন্টারনাল চয়েস, নিজের চয়েস মতো ফ্রম ইচ অফ দ্য 2 প্লেস অফ 15 মার্কস। কোন দুটো প্লে? একটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ এবং একটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের 12th নাইট। ম্যাকবেথ এবং 12th নাইট থেকে দুটো কোয়েশ্চেন কিন্তু তোমাদের করতে হবে। এবং স্টুডেন্টস ক্যানট অ্যাটেম্প লং অ্যান্ড আরটিসি কোয়েশ্চেন
ফ্রম দ্য সেম পোয়েট, একই পোয়েট থেকে কিন্তু লং এবং আর্টিসি কোয়েশ্চেনগুলো করতে পারবে না। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এর প্রপার আনসার, যদি টোটাল পেপারটার আনসার এবং সাজেশন যদি তোমার মনে হয় তোমার জন্য এই মুহূর্তে দরকারি এবং তো এমন কোনোভাবে তুমি হেল্প পাচ্ছ না, তাহলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, যে সাজেশনটা দেবো সেটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণই কাজে লাগবে। পরের বারের সেমিস্টারের জন্য তুমি কিন্তু আমার এই ভিডিওগুলো সার্চ করে নিজেই দেখবে। সুতরাং এটুকু গ্যারেন্টি সহকারে বলছি, পরীক্ষা কিন্তু খুব ভালো হবে। তোমার পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল এবং আনসারগুলো অবশ্যই কালেক্ট করে নিও।